নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা আমাদের এখানে গাওয়ালি অষ্টপ্রহর হচ্ছে, সেজন্য সবারই নিরামিষ খেতে হয়। এখানে মা অনেকগুলো সবজি নিয়ে আসছে। এই যে দেখেন, এখানে আছে ডাঁটা, পুঁই শাক, এই যেগুলো পুঁই শাক, আর এখানে আছে কচি কচি ডাঁটা। তারপরে হচ্ছে যে মিষ্টি লাউয়ের ডুগা, আর ওখানে আছে মিষ্টি কুমড়া ফুল, আর এখানে আছে কচুটা কেটে নিছি, আর একটা রয়েছে। এই যে এখানে আছে কাঁচামরিচ, এখানে আছে কলার মোচা। এগুলো সব সবজি একসাথে একটা সবজি হবে। এই যে এখানে আছে গাছের টাটকা পেঁপে। এই যে এই সব কিছু দিয়ে আজকে রান্না হবে। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর। তো এগুলো এখন মায়ের সাথে একটু কেটে নেই, তারপর আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা, সব সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে কচু, আলু, পুঁই শাক, মিষ্টি লাউয়ের ডগা, ডাঁটা, পেঁপে, এইসব সব রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করা হবে। আমাদের এখানে এখন মাছ খাওয়া যাবে না, আমাদের এখানে অষ্টপ্রহর হচ্ছে, তো সেই জন্য গানের একটু আওয়াজ আপনারা শুনতে পারেন। কোনো যদি ভুল হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কীর্তন শোনার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সবজিটা রান্না করার জন্য এখানে কাঁচামরিচ আর মাসকলাইয়ের ডাল নেওয়া হয়েছে। এখন এই যে কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিবে। পরিমাণ মতো তেল দিয়ে দিল। বাইরে রান্না করা হচ্ছে, তো সেই জন্য একটু বাতাস ছাড়ছে, বাতাসে ধোঁয়া উঠতেছে। দিয়ে দিল তেজপাতা। না, এখন দিয়ে দিল পাঁচফোড়ন। ফোড়নটা এসে গেছে, এখন দিয়ে দিল কাঁচামরিচ আর মাসকলাইয়ের ডালটা তেলে একটু হালকা ভেজে তারপর সবজিটা দিয়ে দিবে। আমি নতুন নতুন ভিডিও করতেছি, আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে থাকবেন, আপনারা আমার সাথে থাকলে আমার উৎসাহ বেড়ে যাবে। আরো এই সবজিতে কোনো রকম হলুদ, মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না। এখানে শুধু লবণ, কাঁচামরিচ আর মাসকলাইয়ের ডাল দিয়ে এই সবজিটা রান্না হয়, কিন্তু এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রান্না দেখতে দেখতে দেখেন বাইরের প্রকৃতিটাও কত সুন্দর, আপনাদের যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য এখানে রান্না করা।
উপরে দেখেন কতগুলো সুপারির মালা ঝুলতেছে। এই যে তরকারি এটা প্রায় শেষের দিকে। আমি একটু ওইদিকে গল্প করতেছিলাম, এদিকে এসে দেখি মা রান্না প্রায় শেষ। এখন ইচ্ছা মতো ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে এটা লেটাপেটা করতে হবে। আর এই তরকারিটার কালার হবে না, কারণ হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি, শুধু কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করা। দেখতে যে মনে হোক, খেতে কিন্তু খুব স্বাদ। বাতাসটা আমার মুখের দিকে আসতেছে, আর আমি এত সেন্ট বের হয়েছে, থাকতেই পারতেছি না, মনে হচ্ছে কখন খাবো। এই সবজির সাথে যদি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো তরকারিটা নামিয়ে নেই, তারপর আপনাদের দেখাবো। এই যে তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছে। এখন এই তরকারিটা ঘরে রেখে আসবো। তরকারিটা ঘরে রেখে আসলাম, আর এইদিকে আবার হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজতেছে মা। সেজন্য ওই যে ওখানে চালের গুঁড়া নিয়েছে, চালের গুঁড়ার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে। কিন্তু ব্যাটারটা আমি বানিয়েছি, পানি বেশি ঢেলে দিয়েছিলাম, সেজন্য পাতলা হয়েছে। তাই মাকে বললাম যে 2 বার করে কুট করে নাও, তাহলে হচ্ছে ভালো হবে। এক এক করে বড়াগুলো এখন দিয়ে দিতেছি। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়া নামিয়ে নিবে। আপনারা কে কে খেতে পছন্দ করেন চলে আসেন, আমরা একসাথে সবাই মিলে খাবো। বন্ধুরা, আমরা এখন এলো কীর্তনে যাচ্ছি সবাই মিলে, বৌদি আমরা সবাই একসাথে। তো আমার সাথে চলেন, আপনাদের কীর্তন দেখাই। ভাষা সত্য দূরে জিনিস দোকানে